জীবনে এই চারটি জিনিস কখনো ভেঙো না: বিশ্বাস, সম্পর্ক, হৃদয় এবং দেওয়া কথা। কারণ এগুলো যখন ভাঙে তখন শব্দ হয় না ঠিকই, কিন্তু ব্যথার কষ্ট খুব বেশি হয়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। কার উপর বিশ্বাস রাখবো? মানুষের উপর? সে তো সাপের থেকেও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে নিজের স্বার্থের জন্য। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পেলাম হাজারো কষ্টের মাঝেও হাসি মুখে থাকতে। সস্তা কাপড় পরার মানেই আপনি গরিব, এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে। পরিবারের সদস্যের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। জীবনে যতক্ষণ জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, আর যখন হারতে থাকবে তখন তোমার হাতটি ধরার জন্য একটি হাতও খুঁজে পাবে না। জীবনের সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ, যা একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যা 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। এখন আর কারো মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। ভালোবাসা হলো চোখের জলের মতন, যা একবার নিচে পড়লে তার কখনোই উপরে তোলা যায় না। ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষারও কোনো মূল্য নেই। আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি। ভালোবাসার মানুষটিকে কখনো ইচ্ছাকৃত কষ্ট দিবেন না। এতে হয়তো আপনি সাময়িক আনন্দ পেলেও ভালোবাসার মানুষটিকে হারাতে হতে পারে সারা জীবনের জন্য। কাদায় তো সেই যে একসময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে চোখের জল ফেলতে হবে না। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি গাড়ি কেনা যায়, কিন্তু মন নয়। যুদ্ধ করে বিশ্ব জয় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু একটু সময় আর বুক ভরা ভালোবাসা। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। খাঁচার ভিতরে থাকা পাখিটাকে খাঁচা খুলে মুক্ত করে দিলে চলে যায়, কিন্তু মনের ভিতরে থাকা মানুষটাকে জীবন থেকে মুক্ত করে দিলেও
মনের ভিতরে থেকে যায়। মানুষের চাইতে রং চা 1000 গুণ ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে আপনারা তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের হাতে ছেড়ে দিন। সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নিবে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে।